আমাদের অবিলম্ব মাল্যদান করছেন। সকলে উলুধ্বনি এবং হরিধ্বনি দিয়ে হরে কৃষ্ণ। আপনাদের যদি মোবাইল থাকে মোবাইলটাকে সুইচ অফ করতে পারেন অথবা এরোপ্লেন মোডে নিয়ে নিতে পারেন। আমার সঙ্গে সঙ্গে সবাই বলুন, ভক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তিমৃচ্ছতি। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোক, মানে শেষ শ্লোক। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোক, 29 নম্বর শ্লোক। কেউ কথা বলবেন না। ভক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তিমৃচ্ছতি। অনুবাদ: আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের হৃদরূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। এখানে কৃষ্ণ হচ্ছেন বক্তা, আর কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান বলছেন কি করে মানুষ শান্তি লাভ করতে পারে। কলিযুগে মানুষ টাকা পয়সা রোজগার করে, অনেক কিছুই করে, কিন্তু শান্তি পায় না, বেশিরভাগই শান্তি পায় না। তো এখানে কৃষ্ণ শান্তি লাভের ফর্মুলা ভগবান নিজেই বলে দিলেন, যে ফর্মুলাগুলি যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা শান্তি পাব। এখানে ফর্মুলা দিয়েছেন 3টা। কয়টা ফর্মুলা দিয়েছেন? 3টা। 1 নম্বর ফর্মুলা ভক্তারং জগৎ তপসাং, এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা, শান্তি লাভের 1 নম্বর ফর্মুলা। সর্বলোক মহেশ্বরম, এটা হচ্ছে শান্তি লাভের 2 নম্বর ফর্মুলা। সুহৃদং সর্বভূতানাং, এটা হচ্ছে শান্তি লাভের 3 নম্বর ফর্মুলা। এই 3টা ফর্মুলা যদি আমরা মেনে চলি তাহলে আমরা শান্তি পাব। এই যে মানুষ সুইসাইড করে, যখন দেহে সুখ আছে, দেহের চাহিদা পূরণ হচ্ছে, কিন্তু শান্তিটা হচ্ছে মনের চাহিদা। মন এবং হৃদয়ের চাহিদা হচ্ছে শান্তি, দেহের ব্যাপার নয়। কারণ আমেরিকাতে যারা সুইসাইড করে এদের দেহের কোনো অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, তাই না? কিছুদিন আগে আসানসোলে একজন কোটিপতির ছেলে সুইসাইড করলো, জানেন তো, শুনেছেন? হ্যাঁ, কে না, ওই সারাদিন মোবাইল দেখতো, আর মোবাইলে একটা গেম আছে, ওই গেম, এর আগে একটা গেম চালু হয়েছিল, এই গেম আপনাকে বলে দেবে যে এখন তোমাকে সুইসাইড করতে হবে, গেমই বলে দেয়। তো ওই ছেলেটা সারাদিন গেম খেলতে খেলতে ওই মুডে চলে গেছিল, এবং যখন তাকে বলা হলো সুইসাইড করো, সুইসাইড করে ফেললো। মানে কিভাবে একটা গেম একটা বাচ্চা শিশুকে কিভাবে তন্ময় করে দিতে পারে, এবং এইভাবে সে সুইসাইড করবে। তাহলে উনি কোটিপতি, কোটি টাকার মালিক, কিন্তু সংসারে শান্তি হবে? ছেলে যদি সুইসাইড করে সংসারে শান্তি হবে? এইভাবে দেখা যায় জাপানে টাকা পয়সার অভাব নেই, জাপান, আমেরিকা, এইসব দেশে মানুষের টাকা পয়সার অভাব নেই, খাওয়া দাওয়ার অভাব নেই, বুঝেছেন? কিন্তু মানুষ সুইসাইড করে। আমি যতটুকু জানি আমেরিকা থেকেও বেশি সুইসাইড হয় জাপানে। তো সুইসাইডের প্রধান কারণ হচ্ছে অশান্তি। তাই কৃষ্ণ বলে দিলেন 3খানা শান্তির ফর্মুলা। যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা এই 3খানা ফর্মুলা মনে রাখবেন এবং জীবনে অ্যাপ্লাই করবেন। জেনে রাখবেন মানুষের দেওয়া ফর্মুলা কাজ করতেও পারে, নাও করতে পারে।
কিন্তু কৃষ্ণের দেওয়া ফর্মুলা, যেহেতু তিনি স্বয়ং ভগবান সর্বজ্ঞ, তিনি যে ফর্মুলা দেবেন সেটা অভ্রান্ত। তাই এই তিনখানা ফর্মুলা আজকে আমরা আলোচনার মাধ্যমে আমরা শ্রবণ করব, সেটাকে আপনারা জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন। 1 নম্বর হচ্ছে ভোক্তারং যজ্ঞ তপসাম। কৃষ্ণ হচ্ছেন প্রধান ভোক্তা। যেমন মনে করেন একটা কোম্পানির মালিক থাকে। এখন কোম্পানিতে যদি 10 কোটি টাকা রোজগার হয় মাসে, তাহলে কর্মচারীগুলি ধরেন মোটামুটি 1-2 কোটি টাকা কর্মচারীগুলি ভোগ করবে। আর যে 8 কোটি 9 কোটি টাকা কে ভোগ করবে? মালিক। একটা দোকানে যদি মাসে যদি 5 লাখ টাকা ইনকাম হয়, কর্মচারীগুলি 2 লাখ টাকা নিয়ে নেবে। আর যে বাকি 3 লাখ টাকা কে ভোগ করবে? মালিক। তাহলে একটা দোকানের প্রধান ভোক্তা হচ্ছেন ওই দোকানের মালিক। একটা কোম্পানির প্রধান ভোক্তা হচ্ছেন ওই কোম্পানির মালিক, তাই না? তাহলে এই সংসারের মালিক কে? কৃষ্ণ। তো বিভিন্ন ধর্মে, একমাত্র সনাতন ধর্ম ছাড়া অন্যান্য ধর্মে ভগবানকে ভোক্তা বলা হয় না। অন্যান্য ধর্মে বলা হয় ভগবান আছেন, তিনি আমাদেরকে ভোগের ব্যবস্থা করে দেবেন, সাপ্লায়ার। ভগবানকে তারা বলে সাপ্লায়ার। হ্যাঁ, আমরা স্বর্গে যাব, সেখানে ভগবান ভালো ভালো ভোগের ব্যবস্থা করবেন, তাহলে তিনি হয়ে গেলেন সাপ্লায়ার। কিন্তু আমাদের সনাতন ধর্মে ভগবানকে সাপ্লায়ার তো বলা হয়ই, কিন্তু সাপ্লায়ারটা তার মেইন পরিচয় নয়। তার মেইন পরিচয় হচ্ছে তিনি ভোক্তা, এনজয়ার। ভগবান হচ্ছেন এনজয়ার। এখন আমরা যখন ভাবি আমরা তো কর্মচারী, যেমন দোকানের কর্মচারীরা বেতন পায়, তারা যদি মনে করে আমি হচ্ছি এই দোকানের মালিক এবং আমি এই দোকানের যা ইনকাম হয় সব আমি এনজয় করব, তখন সে চুরি করবে। তখন মালিক টের পাবে, তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে, তাই না? তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মালিক, তিনি জগতের মালিক, দুনিয়ার মালিক। এবং আমরা যদি অন্যায়ভাবে কিছু ভোগ করার চেষ্টা করি, তাহলে তিনি আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেবেন। তাহলে কি আমরা শান্তি পাবো? পাবো না। আমরা যদি চাকরি থেকে বরখাস্ত হয়ে যাই, তাহলে আমরা শান্তি পাবো না। তাই কৃষ্ণ বলে দিলেন, শান্তি লাভের প্রথম ফর্মুলা হচ্ছে ভোক্তারং যজ্ঞ তপসাম। তোমরা যা কিছু তপস্যা করো, যা কিছু কষ্ট করো, কিন্তু তোমরা মেইন ভোক্তা নও। মেইন ভোক্তা হচ্ছেন ভগবান। আমরা বলি ভোগের কর্তা ভগবান, তাই না? মেইন ভোক্তা ভগবান। আমরা কি ভোগ করব না? হ্যাঁ, করব। সেটা হলো বেতন। আমরা ভোগ করব বেতন। আর বেতন ভগবান কখন দেবেন? যদি কাজ করি তাহলেই তো বেতন দেবেন, বিনা কাজে বেতন দেবেন? তা আমাদের যেটুকু ভোগ এটা হচ্ছে বেতন। আর কৃষ্ণ হচ্ছেন মালিক, তার ভোগ আলাদা। তা এখন লোকে বলে আপনাদের ভগবান খুব দুষ্ট, তিনি বস্ত্র হরণ করেন, তিনি রাস নাচ করেন। আমাদের কৃষ্ণ সম্পর্কে মানুষের এই আপত্তিগুলি আছে যে তিনি গোপীদের বস্ত্র হরণ করেছিলেন, তিনি ওই রাস নাচে লক্ষ লক্ষ গোপীর সঙ্গে নেচেছিলেন, তিনি দ্বারকায় কয়টা বিবাহ করেছিলেন? 16,108 জন। তো এটা তো ভোক্তার লক্ষণ। ভোক্তা, তিনি ভোগ করবেনই। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছি সেবক। এখন বাড়িতে মালিক ভোগ করবেন, সেবককে বলবেন এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, তাই তো? আমরা হচ্ছি সেবক। এই জগতের সমস্ত জীব হচ্ছে সেবক। তাই সেবকের কাজ হচ্ছে মালিকের ভোগে সাহায্য করা।
এটা ইসকনের ভক্তই হন আর যেই হন, আমাদের কাজ হচ্ছে মালিকের ভোগে সাহায্য করা। মালিক হচ্ছেন কৃষ্ণ, তাই তার ভোগে সাহায্য করা হচ্ছে আমাদের ডিউটি। আমরা যদি উৎপাত করি তার ভোগে, তাহলে তিনি আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেবেন, তখন আমরা অশান্তিতে থাকব। হ্যাঁ, তাই জন্য শান্তি লাভের প্রথম ফর্মুলা হচ্ছে কৃষ্ণ হচ্ছেন ভোক্তা, কৃষ্ণ হচ্ছেন ভোক্তা। তবে মালিক যা ভোগ করে আর কর্মচারী যা ভোগ করে, দুটো ভোগ কিন্তু সমান নয়। মালিক যদি খায় বাসমতি চালের পোলাও, কর্মচারী হয়তো মিনিকেট খেতে পারে, তাই তো হয় বেশিরভাগ ক্ষেত্রে। কর্মচারী তো আর মালিকের মতো স্ট্যান্ডার্ড ভোগ করতে পারে না। তাই আমরা যে সমস্ত জিনিস এই সংসারে ভোগ করার চেষ্টা করছি, মালিক এইসব জিনিসের দিকে লালায়িত নয়। হ্যাঁ, আমরা মনে করি এটা খুব ভালো জিনিস খেলাম, হ্যাঁ আমার স্ত্রী খুব সুন্দরী, কিন্তু মালিকের স্ত্রী মানে কৃষ্ণের স্ত্রী অপরূপ, অপরূপ, এত সুন্দরী যে পৃথিবীর কোনো রূপ তাকে আকর্ষণ করে না। এখন আমরা যদি মনে করি যে আমরা মালিকের মতো স্ট্যান্ডার্ড ভোগ করতে চাই, একটা উপায় আছে, একটা উপায় আছে। মনে করুন আপনার মনে হলো যে আপনি এসি ঘরে থাকবেন, তাহলে আপনি যদি মালিককে বলেন যে মশাই বা মহোদয়, আমি আপনার পাটা একটু টিপে দিই, পাটা একটু টিপে দিই, হ্যাঁ আসো আমার ঘরে আসো। কোন ঘরে গেলেন? মালিকের ঘরে এসি আছে, এসি আছে। তাহলে পা টিপতে টিপতে আপনি কি পেলেন? এসি পেয়ে গেলেন। আপনি যদি বলেন যে মালিক আপনার গাড়িটা আমি চালাবো, কি গাড়ি? এসি গাড়ি, এসি গাড়ি। তাহলে আপনি গাড়ি চালাতে চালাতে আপনি ড্রাইভার, কিন্তু আপনি এসি পেয়ে গেলেন। এই জন্য এটা হচ্ছে আমাদের বৈষ্ণবদের মানে সুখে থাকার কৌশল, যে মালিকের সেবা করো। মালিকের সেবা করলে আমরা দেখেছি, হ্যাঁ মালিকের জন্য রান্না করে, যে মালিকের জন্য রান্না করে, সে যে খাওয়া দাওয়া করে মালিক একই রকম খাওয়া দাওয়া করে। হ্যাঁ, আমাদের মায়াপুরে গুরু মহারাজের রান্না যারা করে, তারা যে খাওয়া দাওয়া করে আর গুরু মহারাজ যে খাওয়া দাওয়া করে একই, একই। গুরু মহারাজের কয়টুকু খায়, কয়েক চিমটা খেয়ে বলে না আর খাবো না, তখন সবগুলি কে খায়? সেবকরা খায়, সেবকরা খায়। এইটা হচ্ছে আমাদের ওই সুখে থাকার কৌশল। কিন্তু যখনই আমি ভাববো আমি সেবা, আমি মাস্টার, আমি মালিক, তখনই অশান্তিটা শুরু হয়। এটা এই জগতেও, এই জগতেও দোকানের কর্মচারী যদি ভাবে আমি মালিক, তাহলে তার অশান্তি হবে না? হ্যাঁ, তো একটা জমিদারের একটা কর্মচারী ছিল, জমিদারের কর্মচারী। তো সে প্রতিদিন জমিদারের বিছানাটা করে দিত। তো জমিদার ঘুমানোর আগে তার ডিউটি ছিল বিছানাটা তৈরি করে দেওয়া, খুব সুন্দর করে সে বিছানাটা তৈরি করে দিত। তো একদিন জমিদার একদিনের জন্য বাইরে গেছেন। তো কর্মচারী ভাবছে আজকে জমিদার নেই, বাড়িতে পাহারা দেওয়ার কেউ নেই, তো আমি একটু জমিদারের বিছানাটা বানাই এবং আমি এখানে একটু গড়াগড়ি যাই। কিন্তু মালিক কি করলো, হঠাৎ করে এসে উপস্থিত, এসে দেখে কর্মচারীটা বিছানার উপরে আরাম করে ঘুমাচ্ছে। তো মালিকের একটু রাগ হলো। তো মালিক তাকে কয়েকটা থাপ্পড় দিলেন, বেশ কয়েকটা থাপ্পড় দিলেন। তো তুই কোথা থেকে সাহস পেলি এই বিছানায় ঘুমাতে? তো থাপ্পড় খেয়ে কর্মচারী হাসছে, কর্মচারী হাসছে। তো মালিক বলছে, রে তোকে থাপ্পড় দিলাম, তুই হাসছিস কেন? তো দেখুন মালিকের বিছানায় কর্মচারী ঘুমালে কি থাপ্পড় খেতে হয়। তো ভগবান হচ্ছেন মালিক, আর আমরা তার জিনিসপত্র ব্যবহার করছি, ইউজ করছি, চুরি করছি। হ্যাঁ, আমরা তো কৃষ্ণের সম্পত্তি চুরি করছি, তাহলে আমাদের কত থাপ্পড় কপালে আছে। যাই হোক, জমিদার কোনো উত্তর দেননি, কিন্তু মনে মনে বুঝে গেলেন, জমিদার ভক্ত ছিলেন, মনে মনে বুঝে গেলেন যে মালিকের সম্পত্তি মালিককে দিতে হবে।
তিনি দয়া করে আমাদের যা বেতন দেবেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এটাই হচ্ছে বৈষ্ণব দর্শন। বৈষ্ণব দর্শনে ভগবান যা বেতন দেয় সেই বেতন নিয়ে বৈষ্ণবরা সন্তুষ্ট থাকে। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর। বৈষ্ণবরা ভগবান যা বেতন দেয়, বলে সরকার বেতন দিচ্ছে, যে জেনে রাখবেন সরকার বেতন দিচ্ছে মানে এটা ভগবানের বেতন। হ্যাঁ, এই যে মাস্টারগুলির চাকরি চলে গেছে না, 26,000 না কতজন মাস্টারের চাকরি চলে গেছে। ওরা ভাবছিল সরকার চাকরি দিয়েছে, তো সরকার চাকরি দিলে সরকার চাকরি রাখতে পারলো না কেন? চাকরি সরকার দেয় না, ভগবান দেয়। চাকরি কে দেয়? ভগবান দেয়। ভগবান চাইলে আবার নিয়েও নিতে পারে। হ্যাঁ, যদি আপনার ব্রেন স্ট্রোক হয়, বডি যদি প্যারালাইজড হয়ে যায়, চাকরি আপনাকে কতদিন রক্ষা করবে? কতদিন রক্ষা করবে? সুতরাং ভগবানই দেয়, ভগবানই নেয়। হ্যাঁ, তো এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা হচ্ছি কর্মচারী। হ্যাঁ, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। আমরা সকলেই কর্মচারী, আর কৃষ্ণ হচ্ছেন মালিক, কৃষ্ণ হচ্ছেন ভোক্তা। তাই ভালো ভালো জিনিসগুলি তাকে দিতে হবে, আর তার সেবা করলে কিছু উচ্ছিষ্ট তো পাবেই। এটাকেই আমরা বলি প্রসাদ। প্রসাদ মানে কৃপা। মালিকের সেবা করলে আপনি খুব ভালো করে গাওয়া ঘি দিয়ে হালুয়া বানালেন, হালুয়া বানিয়ে কৃষ্ণকে ভোগ দিলেন, মালিককে খাওয়ালেন। হালুয়াটা কে খাবে? আপনার কাছেই তো আসবে নাকি? আপনার কাছেই আসবে। হ্যাঁ, আপনি যদি নিজের জন্য রান্না করেন, একটু আলু সিদ্ধ করে ফেলো, হয়ে গেল। ভগবানের জন্য রান্না করলে না, ভগবানের জন্য রান্না করতে হবে কমপক্ষে 5 পদ। পঞ্চব্যঞ্জন ছাড়া কি ভগবানকে দেওয়া যায়? আচ্ছা, পঞ্চব্যঞ্জনটা শেষে কার কাছে আসবে? ভক্তরা পাবে, ভক্তরা পাবে। এই জন্য ভগবানের সেবা করলে আপনারও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। হ্যাঁ, ভগবানের জন্য ভালো হালুয়া করলে হালুয়াটা আপনার কাছেই আসবে। ভগবানকে ভোগ নিবেদন করার পর প্রসাদটা কে পায়? ভক্তরা পায়। এই জন্যই কৃষ্ণ শান্তি লাভের ফর্মুলা বলে দিলেন, ভক্তারং জগতপসাম। তোমরা যা কিছু, জগতপসাং মানে স্যাক্রিফাইস, তোমরা যা কিছু স্যাক্রিফাইস করবে, তপসাং মানে কষ্ট, যা কিছু কষ্ট করবে, যা কিছু স্যাক্রিফাইস করবে, এর মেইন ভোক্তা হচ্ছে আমি, মানে মালিক। এর মেইন ভোক্তা হচ্ছে কৃষ্ণ। এটা যদি আমরা বুঝতে পারি, নিজেকে যদি আমরা দাস রূপে বুঝতে পারি, তাহলে আমরা শান্তি পাব। আর যখনই আমরা মালিকগিরি করতে শুরু করব, তখনই আমরা অশান্তি পাব। তাহলে শান্তি লাভের প্রথম ফর্মুলাটা ক্লিয়ার। কৃষ্ণ মালিক, ভগবান মালিক, আমরা তার দাস। এটা যদি বুঝতে পারি, শান্তি লাভের প্রথম ফর্মুলা হয়ে গেল। দ্বিতীয় ফর্মুলা সর্বলোক মহেশ্বরম, যেটা আমি কিছুটা বলেই ফেলেছি। সর্বলোক মহেশ্বরম মানে জগতে যত গ্রহ নক্ষত্র আছে, যত ব্রহ্মাণ্ড আছে, সব কিছুর মালিক। প্রথমটাতে বলা হচ্ছে তিনি হচ্ছেন এনজয়ার, আর দ্বিতীয় ফর্মুলাতে বলা হচ্ছে তিনি হচ্ছেন মালিক। হ্যাঁ, যেমন আমরা বলি আমরা এই বাড়িটার মালিক। কোনো বৈষ্ণবকে যদি জিজ্ঞেস করেন এটা আপনার বাড়ি, হ্যাঁ এটা কৃষ্ণের বাড়ি, তাই না? কোনো বৈষ্ণবকে যদি জিজ্ঞেস করেন এটা আপনার বাড়ি, বৈষ্ণব কি উত্তর দেয়? হ্যাঁ, আমার কোথায়, আমার কোথায়, এটা কৃষ্ণের বাড়ি, ভগবানের বাড়ি, তাই না? আমার কিছু নাই। তার মানে আমি মেনে নিলাম যে কৃষ্ণ হচ্ছেন মালিক। এখন আপনি মালিক নন কেন? আপনার দলিল আছে, আপনার দলিল আছে, আপনি মালিক নন কেন? আপনি পরিশ্রম করে পয়সা রোজগার করে বাড়িটা তৈরি করেছেন কিংবা ক্রয় করেছেন, আপনি মালিক নন কেন? হ্যাঁ, কি টেম্পোরারি মালিকও আপনি নন। আমি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে, একটা ব্যাখ্যা দিলে, আপনার একটা উপমা দৃষ্টান্ত দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন আপনার ঘরে 1 বস্তা চাল আছে,
রাত্রিবেলা একটা ইঁদুর সে নাইট ডিউটি করতে এলো। নাইট ডিউটি বুঝেন তো, ইঁদুরের নাইট ডিউটি। সে টুক 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 করে বস্তাটাকে কাটলো, কেটে সারা রাত্র সে চাল ওই বস্তা থেকে সরালো। মোটামুটি মনে করুন কত, হ্যাঁ সারা রাত্রে একটা ইঁদুর 2 কেজি সরালো, 2 কেজি চাল সরিয়ে দিল। তারপরে ইঁদুর বলল, আমি 2 কেজি চালের মালিক, আমি এই 2 কেজি চালের মালিক। আচ্ছা, ইঁদুরের দাবিটা ঠিক আছে কিনা আপনারা বলুন। দাবি ঠিক নাই। কার বস্তা থেকে কেটেছে? মালিকের বস্তা থেকে। তাহলে সারা রাত নাইট ডিউটি করলেও সে মালিক হতে পারল না। একটা ইঁদুর সারা রাত্র নাইট ডিউটি করেও সে মালিক হতে পারল না, কারণ সে মালিকের বস্তা থেকে চাল চুরি করেছে। ঠিক তেমনি এই সংসারটা হচ্ছে কৃষ্ণের বস্তা। এই সংসারটা হচ্ছে কৃষ্ণের বস্তা। আমরা হচ্ছে ইঁদুর। আমরা কখনো নাইট ডিউটি করি, কখনো ডে ডিউটি করি, কখনো দিনের বেলায় বস্তা কাটি। কার বস্তা কাটি? কৃষ্ণের বস্তা। এই সংসারটাই, পৃথিবীটা হচ্ছে কৃষ্ণের বস্তা। তাই যেমন ইঁদুর যেমন ধান ক্ষেতের মধ্যে গর্ত করে মনে করে আমি এই বাড়ির মালিক, মানে একটা বাড়িতে বানায় একটা গর্ত করা মানে ইঁদুরের বাড়ি। ইঁদুর মনে করে আমি এই বাড়ির মালিক। কেন না, আমি তো গর্তটা বানিয়েছি। আরে গর্তটা তুমি কোথায় বানিয়েছো? তোমার জায়গাতে নয়। ঠিক তেমনি আমরা যে বাড়িঘর নির্মাণ করি কৃষ্ণের জায়গায়। আইসে ল্যাংটা যাইবা ল্যাংটা, আমরা খালি হাতে এসেছিলাম, খালি হাতে চলে যাও। তো আমি কি করে মাঝখানে মালিক হয়ে গেলাম? বলে আমি যে পরিশ্রম করলাম, পরিশ্রম তো ইঁদুরও করে, নাইট ডিউটি করে, তারপরে সে যদি মালিক হতে না পারে তাহলে আমি কি করে মালিক হব? তাই আমি মালিক নই, মালিক হচ্ছেন ভগবান। এইটা বুঝতে পারলে শান্তি, এটা বুঝতে না পারলে বিচার মানি তাল গাছটা আমার। মানে মালিক, আমি হলাম মালিক। যতক্ষণ আমরা ভাববো আমি মালিক, রাশিয়া ভাবছে আমি মালিক, হ্যাঁ, যেমন ইউক্রেন, রাশিয়া ভাবছে আমরা হচ্ছি ইউক্রেনের মালিক, তাই না? এরকম হ্যাঁ, এক একটা, যেমন বাংলাদেশে ওরা একদল ভাবছে আমরা বাংলাদেশের মালিক, তোমরা অন্য ধর্মের মানুষ, তোমরা বাংলাদেশের মালিক নও, পালাও এখান থেকে। তাইলে অশান্তিটা কিসের থেকে হয়? মালিক মালিক, আমি মালিক, তুমি মালিক, আমি মালিক, না আমি মালিক। যখনই আমি মালিক শুরু হয়ে যায়, তখনই দেশে দেশে যুদ্ধ হয়, পরিবারে পরিবারে ঝগড়া হয়, তাই না? আমি মালিক নই, এটা বুঝতে হবে। আমরা খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। জন্মের সময় হাতগুলি, আপনারা মায়েরা জানেন, বাচ্চাদের হাতগুলি মুষ্টিবদ্ধ থাকে, তাই না? বাচ্চা যখন প্রথম জন্মায়, প্রথম মোটামুটি 15 দিন বা 1 মাস, আমি জানি না কতদিন, বাচ্চাদের হাতগুলি মুষ্টিবদ্ধ থাকে। আর যখন মারা যায় তখন হাতগুলি খোলা থাকে। মানে মুষ্টিবদ্ধ মানে কি? আমি মালিক। বাচ্চাও ভাবে আমি মালিক, হ্যাঁ, পজেসিভ, হাত মুট করে সব আমার, হ্যাঁ। আর যখন বৃদ্ধকালে মারা যায় তখন হাত খুলে দেয়, কিছুই নিয়ে যেতে পারলাম না, হ্যাঁ। নেপোলিয়ান, হ্যাঁ, তার মৃত্যুর পরে তিনি বলে দিয়েছিলেন যে আমাকে যখন নিয়ে যাবে শ্মশানে, হ্যাঁ, আমার হাতগুলি যেন বাইরে মানে বেরিয়ে থাকে, লোকে যাতে বুঝতে পারে যে আমি কোনো কিছু নিয়ে যেতে পারলাম না। একটা গল্প শোনা যায়। তো যাই হোক, আমরা যদি বুঝতে পারি আমি মালিক নই, ভগবান মালিক, কৃষ্ণ মালিক, তাহলে শান্তি হবে। আর যদি আমি ভাবি আমি মালিক, আরেকটা দৃষ্টান্ত দেখুন, 10টা কুকুরের সামনে যদি 5টা চাপাটি ফেলে দেন, 10টা কুকুরের সামনে যদি 5খানা চাপাটি ফেলে দেন, 10খানা কুকুর ভাবছে এই চাপাটির মালিক হলাম আমি, অন্য কুকুর আসলে ঘেউ ঘেউ ঘেউ, তাই না? এই অশান্তিটা কেন হচ্ছে?
কুকুর ভাবছে আমি মালিক, এই 10টা চাপাটির মালিক বা 5টা চাপাটির মালিক আমি। ওই জন্য কিন্তু অশান্তি। কিন্তু অনেক প্রাণী আছে, আপনি যদি এদেরকে চাপাটি দেন এত ঝগড়া করে না। আমি যতটুকু জানি গরু অত ঝগড়া করে না। আপনি 10টা গরুর সামনে 5টা চাপাটি দেন, যে যতটা পারে খেয়ে নেবে, কিন্তু অত ঝগড়া করে না। তো ওদের মধ্যে শান্তিটা বেশি না কুকুরের মধ্যে শান্তিটা বেশি? হ্যাঁ, গরুর মধ্যে বেশি, কুকুরের মধ্যে কম। হ্যাঁ, প্রভুপাদ বলছেন রাস্তায় যদি 1 বস্তা চাল পড়ে থাকে, একটা পাখি আসে এসে খেয়ে চলে যায়, একটা গরু আসে খেয়ে চলে যায়, একটা মানুষ আসে এসে ডাইনে বাঁয়ে তাকায় রিক্সা পাওয়া যায় কিনা। মানুষ কি করে? বস্তাটা, পুরো বস্তাটাই নিয়ে চলে যায়। এই জন্য তো অভাব। হ্যাঁ, everything is sufficient for human need, nothing is sufficient for human greed. মানুষের লোভের পক্ষে কোনো কিছুই পর্যাপ্ত নয়, কিন্তু মানুষের প্রয়োজনের পক্ষে সবকিছুই পর্যাপ্ত। মানুষের যা দরকার ভগবান পর্যাপ্ত সৃষ্টি করেছেন। হ্যাঁ, কিন্তু মানুষের যে লোভ, এই জন্য পশু পাখিদের এত লোভ নাই। দেখবেন পেট ভরে গেছে, এমনকি সিংহ, জানেন তো, সিংহর যদি আকণ্ঠ মাংস খাইয়ে দেন, আপনি সামনে হেঁটে গেলেও আপনাকে আক্রমণ করবে না। সিংহ তো ভাবতে পারে যে আগামীকাল কি খাবো। সাধারণত আমি জানি এটা, একটা সিংহ তার যদি আকণ্ঠ খাওয়া থাকে, আহার করে যদি তৃপ্ত থাকে, সে কাউকে, তার সামনে দিয়ে হরিণ চলে যাবে, সে আক্রমণ করবে না। কিন্তু মানুষ, সে ভাবে আমি আগামীকাল কি খাবো, আগামী বছর কি খাবো, আগামী প্রজন্ম কি খাবে। ওই মানুষের মানে লোভটা বেশি, এই জন্য মানুষের মধ্যে অশান্তি। সবাই ভাবছে আমি মালিক, যেমন 10টা কুকুর ভাবছে এই চাপাটির মালিক আমি, তাই এদের মধ্যে ঝগড়া। দেখা গেল কেউ খেতে পারলো না ঠিক মতো। কিন্তু মানুষের মধ্যে যেমন শেয়ারিং, আপনাকে একটা চাপাটি দিলে আপনি অর্ধেক করে নেন, আপনি একটু খান, তাই তো? এই যে মালিকানা বোধটা মানুষের মধ্যে যদি কম থাকে, তাহলে বুঝতে হবে শান্তি হবে। আর মানুষের মধ্যে যদি বেশি মালিক মালিক ভাব থাকে, তাহলে কি হবে? অশান্তি হবে। দেশে দেশে যে যুদ্ধ, তার কারণ হচ্ছে মালিকানা, আর কিছু না। রাশিয়া ভাবছে আমি মালিক, আমেরিকা ভাবছে আমি মালিক। তো এই যে যুদ্ধ হয় না, 10 বছর পর পর একটা করে যুদ্ধ হবেই। কারণ হচ্ছে মালিকানার অহংকার। বোঝা গেল? একবার একজন কাঁচের ব্যবসায়ী, মানে কাঁচ তৈরি করে, উনি একবার মায়াপুর এসেছিলেন প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। প্রভুপাদ বলছেন আপনি কি করেন? আমি কাঁচ তৈরি করি। কাঁচ কি করে তৈরি করেন? বলে আমি বালি নিয়ে যাই, বালির মধ্যে সিলিকন বলে একটা জিনিস আছে, সিলিকন, সেটা দিয়ে আমি কাঁচ তৈরি করি। বলে বালি কোথা থেকে নিয়ে যান? এই নদীর কিনার থেকে, সমুদ্রের কিনার থেকে বালি নিয়ে যাই। তো তাহলে আপনি বালি যে নিচ্ছেন, কার বালি? ভগবানের বালি। তো ভগবানের কাছে আপনি পারমিশন নিয়েছেন? না। তাহলে তো আপনি চোর। ভগবানের কাছ থেকে আপনি পারমিশন নেননি, আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেননি, তাহলে আপনি চোর। তো প্রভুপাদ ছিলেন স্ট্রেট ফরওয়ার্ড, সরাসরি বলে দিলেন যে আপনি চোর। স্থান অবশ্য গীতাতে বলা হয়েছে, যারা ভগবানকে নিবেদন না করে আহার গ্রহণ করে তারা চোর। স্থান অবশ্য ভুঞ্জতিতে তঘং পাপা, তারা গ্রাসে গ্রাসে পাপ ভোজন করে। আমাদের জানতে হবে যে আমার হাতে যে খাবারটা, এটা কোথা থেকে এসেছে? এটা আইনস্টাইন পাঠিয়েছে না নিউটন পাঠিয়েছে? আমার হাতে যে হিমসাগর আম, কে পাঠিয়েছে? আইনস্টাইন না নিউটন? ভগবান পাঠিয়েছে, ভগবানের সৃষ্টি। তাই ভগবানকে দেওয়া উচিত, ভগবানকে ভোগ নিবেদন করা উচিত। নাহলে গীতায় বলা হচ্ছে তাহলে না হলে তুমি অকৃতজ্ঞ, তুমি চোর। তো চোরের জীবনে কি শান্তি সম্ভব? সম্ভব নয়। এই জন্য শান্তি লাভের দ্বিতীয় ফর্মুলা হচ্ছে কৃষ্ণের মালিকানাকে স্বীকৃতি দান করা, যে ভগবান হচ্ছেন মালিক,
আমরা মালিক নই। এবার আসুন শান্তি লাভের তৃতীয় ফর্মুলা, শরীরাম সর্বভূতানাম, আমি সমস্ত জীবের শরীর। তিন রকমের বন্ধু আছে, বন্ধু, মিত্র, শরীর, তিন রকমের বন্ধু। বন্ধু মানে আপনি আমাকে 100 টাকা দিলেন, আমি পরে আপনাকে 100 টাকা দিলাম, এটা কি বন্ধু। হ্যাঁ, আপনি আমাকে একটা কাপড় দান করলেন, আমি পরে আপনাকে একটা কাপড় দান করলাম, এটা কি বন্ধু। বন্ধু। তারপরে কি মিত্র। মিত্র মানে আপনি আমার কোনো উপকার করেননি, কিন্তু আমি আপনার উপকার করছি, সেটার নাম কি মিত্র। তাহলে বন্ধু বেশি ভালো না মিত্র বেশি ভালো? মিত্র। আর শরীর মানে আপনি আমার অপমান করছেন, নিন্দা মন্দ করছেন, তারপরেও আমি আপনার উপকার করছি, এর নাম কি শরীর। যেমন জগাই মাধাই নিত্যানন্দ প্রভুর কপালে আঘাত করেছিলেন, নিত্যানন্দ প্রভু তবু তাদেরকে কৃষ্ণ প্রেম দান করেছিলেন, এটাকে বলে শরীর। হ্যাঁ, যেমন বাবা মা, বাচ্চারা অনেক সময় বাবা মার সঙ্গে ঝগড়া করে, কিন্তু বাবা মা সবসময় চায় বাচ্চারা যেন সুখে থাকে, তাদের যেন শান্তি হয়, এটাকে বলে শরীর। শরীর মানে আপনি আমার ক্ষতি করলেও আমি আপনার উপকার করব। এখন কৃষ্ণ বলছেন আমি হচ্ছি শরীর, সমস্ত জীবের, সর্বভূতানাম মানে সমস্ত জীবের, আমি হচ্ছি সমস্ত জীবের শরীর। তাই আমরা যদি শান্তি পেতে চাই, আমরা একে তাকে বন্ধু করলে শান্তি পাবো না। কত পত্রিকায় দেখবেন অমুক বন্ধু অমুকের টাকা মেরে পালিয়েছে, পান না? অমুক বন্ধু তার বন্ধুকে খুন করে ফেলেছে, পাওয়া যায়, পত্রিকায় পাওয়া যায়। হ্যাঁ, তো এই সংসারের শরীর মানে এইরকম। হ্যাঁ, তো একজন আসবে আপনার বাড়িতে যে আপনার ছেলেকে পড়ান, বলে আমাদের একটা ভালো ব্যবস্থা আছে, আমরা অনলাইনে শিক্ষা দিই, হ্যাঁ পড়ান। বলে তাহলে কী করতে হবে? কিছু নয়, ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করলেন, পরে আপনার কাছে খবর আসলো আপনার ব্যাংকের থেকে টাকা গায়েব হয়ে গেছে। আমি এটা বললাম, এটা সত্য ঘটনা, ঘটেছে দুদিন আগে ঘটেছে। তো এরকম বন্ধু অনেক আছে, এরকম বন্ধু অনেক আছে, আপনার সঙ্গে বন্ধুত্ব করবে আপনার কিছু সুবিধা আদায় করার জন্য। তো কৃষ্ণ বলছেন আমি সেরকম বন্ধু নই, আমি হচ্ছি তোমার শরীর, তুমি আমার ক্ষতি করলেও আমি তোমার উপকার করব। তাই সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা অন্য বন্ধুর কাছে অত প্রত্যাশী হব না। আমাদের সমস্ত প্রত্যাশা কৃষ্ণের কাছে। বলে না, অমুক বন্ধু তো আমার অপারেশনের সময় আমাকে 50,000 টাকা দিয়েছিল। হ্যাঁ দিয়েছিল, কারণ কৃষ্ণ তাকে দিতে বলেছে। কৃষ্ণ তাকে বলেছে তুমি ওকে 50,000 টাকা দাও, তার বিবেক রূপে তাকে বলেছে। তাহলে আসল বন্ধুটা কে? কৃষ্ণ। এই যে পাখির বাচ্চাগুলি খোদায় চিচি করে না, চিচি, তো মা কি করে? পাখি মা কোথাও গিয়ে খাবার নিয়ে এসে পাখির বাচ্চার মুখে দিয়ে দেয়। তা আমরা বলতে পারি এখানে পাখিদের বন্ধু হচ্ছে তার মা, কিন্তু আসল বন্ধু হচ্ছে কৃষ্ণ। কারণ কৃষ্ণ তার হৃদয়ের মধ্যে সেই অনুপ্রেরণা দিচ্ছে, যাও তোমার বাচ্চাগুলি ক্ষুধার্ত, তাদেরকে খাওয়াও। এই স্নেহটা কে সৃষ্টি করেছেন? কৃষ্ণ। পিতৃস্নেহ, মাতৃস্নেহ, এগুলি কে সৃষ্টি করেছেন? কৃষ্ণ। তাহলে আসল বন্ধুটা কে? আসল বন্ধু হচ্ছেন কৃষ্ণ। কেউ যদি আপনাকে 1 লাখ টাকা দানও করে, আপনি জানবেন যে দান করেছে সে আসল নয়, যে তাকে দান করার জন্য হৃদয়ের মধ্যে বসে থেকে অনুপ্রেরণা দিয়েছেন তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি হচ্ছেন আসল বন্ধু। আসল বন্ধু যদি ঠিক থাকে আপনার বন্ধুর অভাব হবে না। আসল বন্ধু যদি আপনার উপর বিরক্ত হয়ে যায়, কেউ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না। আসল বন্ধু যদি খুশি থাকে, আপনার অপারেশনে লক্ষ লক্ষ টাকা খরচ হবে না, অপারেশন হবেই না। আসল বন্ধু যদি বিরক্ত হয়ে যায়, তাহলে আপনার জরিমানা দিতে হবে 15 লক্ষ টাকা, আবার নারী ভুঁড়ি কেটে শাস্তিও ভোগ করতে হবে, জরিমানাও দিতে হবে। আসল বন্ধু যদি বিরক্ত হয়। আর আসল বন্ধু যদি সন্তুষ্ট থাকে, তাহলে আপনার শাস্তিও হবে না, মানে নারী ভুঁড়ি কাটা হবে না, আর আপনার 15 লক্ষ টাকাও যাবে না, সুস্থ থাকবেন।
এই জন্য জানতে হবে যে আমাদের আসল বন্ধু হচ্ছেন কৃষ্ণ। তাহলে শান্তি লাভের 3টা ফর্মুলা কে বলতে পারবেন? হাত তুলুন। কে বলতে পারবেন? হাত তুলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি বাংলায় বলুন, বাংলায় বলুন। ভোক্তা, 1 নম্বর। হ্যাঁ মালিক, 3 নম্বর সুহৃদ, সবার সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু। তাহলে এই 3টা ফর্মুলা মনে থাকবে। দেখবেন জীবনে এই 3টা ফর্মুলা থেকে 1 ইঞ্চি নড়বেন, গন্ডগোল শুরু হয়ে যাবে, জীবনে অশান্তি আসবে, কোনো না কোনো রকমের ঝামেলা আসবে। আর যারা এই 3টা ফর্মুলা অক্ষর অক্ষরে পালন করবে, 1 ইঞ্চিও ডাইনে বাইরে যাবে না, তাদের জন্য বলে হরে কৃষ্ণ বল, সোজা রাস্তায় চল, নইলে বিপদ আছে সামনে। তাইলে এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো আপনাদের যদি প্রশ্ন থাকে আমরা বা মন্তব্য, প্রশ্ন বা মন্তব্য থাকলে নিঃসংকোচে বলতে পারেন। হ্যাঁ আমাদের ইস্কনে প্রশ্ন অ্যালাউড। মায়াপুরে যাবেন, দেখবেন প্রতি পাঠের পরেই পাঠক বলে কারো কিছু প্রশ্ন আছে। প্রভুপাদ নিজেও তাই করতেন, যার জন্য ইস্কনের তো অনুগামী, কারণ মনের সন্দেহ সব দূর করে দেয়। প্রশ্ন থাকলে বলুন, সন্দেহ থাকলে বলুন। কটা বাজে এখন? হ্যাঁ আমাদের টাইম হয়ে গেছে। প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ হ্যাঁ সেখানে কেউ সুহৃদ নয়, সবাই কৃষ্ণের প্রেরিত সুহৃদ। আপনাকে একজন বন্ধু সাহায্য করছে, জানবেন ওই বন্ধু আপনার সুহৃদ নয়, বন্ধুকে যিনি অনুপ্রাণিত করছেন তিনি হচ্ছেন ভগবান। তাই মূলে ভগবান। যেমন পাখির বা মা পাখির বাচ্চাকে খাওয়ায়, খাওয়াতে বাধ্য, কারণ চাবি দিয়ে রেখেছেন কৃষ্ণ, স্নেহের চাবি, তুমি খাওয়াতে বাধ্য। কৃষ্ণকে ধরে ধরে সবাইকে খাওয়াতে হয় না। কৃষ্ণ পিতামাতা সৃষ্টি করেছেন, পিতামাতার মধ্যে স্নেহ সৃষ্টি করেছেন, সেই স্নেহের মাধ্যমে তিনি জগৎকে পালন করেন। ভক্ত দেখতে পায় সবই কৃষ্ণের স্নেহ, অভক্ত মনে করে আর কৃষ্ণ নাই, বাবা খাওয়াচ্ছে। তাহলে বাবাই যদি তোমার এত সুহৃদ হয়, মাঝে মধ্যে বাবাকে বৃদ্ধাশ্রমে কেন পাঠাও? হ্যাঁ, আবার ছেলে বাবাকে খুন করে ফেলে, আবার বাবা ছেলেকে খুন করে ফেলে, ওই সুহৃদ ভেঙে যেতে পারে, জড়জগতের সুহৃদ ভেঙে যেতে পারে, কিন্তু ভগবানের সঙ্গে যে বন্ধুত্ব এটা কখনো ভাঙবে না। তাই বিপদে পড়লে আমরা অমুককে তমুককে বলি না, আমরা শুধু বলি কৃষ্ণ তুমি দেখো, তুমি ব্যবস্থা করো, কারণ তুমি হচ্ছে আমার আসল বন্ধু। আর যারা আসল বন্ধুকে ছেড়ে ভায়া মিডিয়া যারা তাদের কাছে যায়, যেমন আমাদের যদি লোডশেডিং হয়, আমরা মায়াপুরে লোডশেডিং যদি হয় আমরা কি করি, আমি কি করতাম, আমি টেলিফোন অফিসে, কারেন্ট অফিসে আমি ফোন করে দিতাম। আমি যদি টিউবলাইটকে বলি, হে টিউবলাইট কৃপা করে আসো, কৃপা করে আসো, টিউবলাইট আসবে। কিন্তু আমি যদি পাওয়ার হাউসে ফোন করি, এটা আসবে। আমাদের পাওয়ার হাউস হচ্ছেন কৃষ্ণ। তাই কৃষ্ণ যদি মনে করেন যে আপনার বন্ধু জুগিয়ে দেবেন, যেমন প্রভুপাদের দেহত্যাগের সময় হাজার হাজার ভক্ত প্রভুপাদের দেখাশোনা করছেন। তো এই হাজার হাজার ভক্তকে কে পাঠিয়েছেন? কৃষ্ণ পাঠিয়েছেন। প্রভুপাদ যখন বাড়িতে ছিলেন তার এক ছেলে না দুই ছেলে, দুই ছেলে, দুই ছেলে প্রভুপাদের কতটুকু যত্ন নিতে পারত। কিন্তু যখন তিনি বৃন্দাবনে দেহত্যাগ করলেন, হাজার হাজার ভক্ত তার সেবা শুশ্রূষা করেছে। তো
তাহলে হাজার হাজার যে ভক্ত পাঠানো হয়েছে, কে পাঠিয়েছে? কৃষ্ণ পাঠিয়েছে। এই জন্য আসল শহীদ হচ্ছেন কৃষ্ণ। কেউ যদি আপনাকে সাহায্য করতে এগিয়ে আসে, বুঝবেন যে কৃষ্ণ পাঠিয়েছে। এই দৃষ্টিটাই ভক্তের দৃষ্টি। শত্রুতা করলেও কৃষ্ণ পাঠিয়েছে। আপনার কর্ম খারাপ, পাপ করেছেন, তাই শত্রু পাঠিয়ে দিয়েছে। বুঝেছেন? ঠিক আছে, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, হ্যাঁ, হাত মুঠো করে আসে, হ্যাঁ, তো হাতটা মুঠো কেন করে এলো? খালি হাতেই তো আসতে পারতো। না, মুঠোটা কেন? হাত তো খালি। এক মিনিট প্রভু, হ্যাঁ, আমি হাতটা যখন এরকম করে থাকবো, হ্যাঁ, তখনই তো নিশ্চয়ই আমার হাতের মধ্যে কিছু আছে। বলুন, আপনি বলুন, কিছু আছে। কি আছে? কত পয়সা? আমি তা বলছি না, হাত মুঠো করা মানে হয়তো কিছু পয়সা আছে, কোন জিনিস আছে, হাত মুঠো করা। হ্যাঁ, তো আমরা মোটামুটি জানি যে যাওয়ার সময় প্রতিটা মানুষ নিজের কর্মকে নিয়ে যায়। কর্ম, হ্যাঁ, তাই তো? হুম, জানি না আমার কতটা হচ্ছে আপনি বললেন। হুম, আমরা জানি যে সাধারণত কর্মটাকে নিয়ে যায়। হুম, তো ওই মুষ্টি হাতটা আমি এক জায়গাতে শুনছিলাম ভাগবতে, যে ওই মুঠোর মধ্যে ধর্মটা রয়েছে, আর মুঠি দিয়ে পড়ে যে যাচ্ছে ওটা কর্মটাকেও নিয়ে যাচ্ছে, শুনছিলাম। আমরা যখন আসি জগতে, আমরা হ্যাঁ। কর্ম নিয়েই আসি, কর্ম নিয়েই যাই। হ্যাঁ, আমরা কর্ম নিয়েই আসি, কর্ম নিয়েই যাই। হ্যাঁ, হ্যাঁ। তো তো আমি হাত মুঠো করলেও আমি কর্ম নিয়েই এসেছি। আমার পূর্বজন্মের কর্ম নিয়েই আমি এসেছি। আর আমি যখন বিদায় নেব, আমার বর্তমান জন্মের কর্ম নিয়ে আমি বিদায় নেব। সুতরাং কর্ম নিয়েই আসা, কর্ম নিয়েই যাওয়া। যাই হোক, তবে মুঠোটাকে, এটা কোনো ভাগবতে লেখা আছে এমন নয়। এটা হলো বৈষ্ণবরা বলেন যে হ্যাঁ। মুঠো মানে মালিকানা। মুঠো মানে এটাকে ইংরেজিতে বলে পজেসিভনেস। আমি মালিক। হ্যাঁ, আর যাওয়ার সময় খালি হাত, কিছু। আর মুঠো করলেও তো ভেতরে এক পয়সা থাকে না, কিন্তু মালিকানা বোধটা আমি। আর বাচ্চারা তাই করে দেখবেন। বাচ্চা এমনকি যখন 1 বছর বয়স হয়, তার হাত থেকে যদি একটা কাগজ নিয়ে নেন, চিৎকার করে, তাই না? মালিকানা বোধটা শিশুকালে খুব থাকে। হ্যাঁ, কিন্তু মানুষের যখন জ্ঞান হয়, বুদ্ধি হয়, তখন বুঝতে পারে আমি কিসের মালিক। আইসো ল্যাংটা যাইবা ল্যাংটা, কিসের মালিক? কাপড়ও তো নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, সেই কি নাম, শিখদের গুরুদেব নাম কি? গুরু নানক। গুরু নানকের এক রাজার সঙ্গে দেখা করেছিলেন। রাজবাড়িতে 50টা পতাকা। তো গুরু নানক জিজ্ঞাসা করলেন, পতাকাগুলি কিসের? 50টা পতাকা। বলছে, যখন আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা রোজগার করি, তখন একটা পতাকা টাঙাই। তার মানে 50টা পতাকা মানে 50 লক্ষ স্বর্ণ মুদ্রা। তখন গুরু নানক বুঝলেন, তুমি মালিক ভাবছ। তখন গুরু নানক কি করলেন, একটা সূঁচ রাজাকে দিলেন। এই সূঁচটা রাখুন, আমি যাচ্ছি, স্বর্গে আপনার সঙ্গে আমার দেখা হবে। এই সূঁচটা তখন আপনার কাছ থেকে আমি চেয়ে নেব। তো রাজা তো প্রথম বুঝতে পারেননি, গুরুজন বিখ্যাত ব্যক্তি কি বলেছেন অত বুঝতে পারেনি, সূঁচটা রেখে দিলেন। পরে যখন গুরু নানক চলে গেলেন, মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে গুরু নানক কি বললেন, আমি ঠিক বুঝতে পারলাম না। উনি বললেন, এই সূঁচটা আমার কাছে কোথায় নেবেন? স্বর্গে। তো স্বর্গে আমি যখন যাব, আমি কি সূঁচটা নিয়ে যাব? মন্ত্রী বললেন, আরে এইটাই তো আপনাকে বোঝাতে চেয়েছে, যে আপনি যে 50টা পতাকা টাঙিয়েছেন, এক একটা পতাকা মানে 1 লক্ষ স্বর্ণ মুদ্রার বিনিময়ে আপনি টাঙিয়েছেন। আপনি একটা সূঁচ নিয়ে যেতে পারবেন না, লোহার সূঁচ। তো এতগুলি স্বর্ণ মুদ্রা আপনি কি করে নিয়ে যাবেন? সুতরাং এগুলির মালিকানার চিন্তা করে আপনি জীবনটা বরবাদ করেছেন। কোনো কিছু নিয়ে যেতে পারবেন না, শুধু হরিভজন করুন, এটাই উনি বোঝাতে চেয়েছেন। যাই হোক, আমরা খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। আমরা মালিক হয়ে আসিনি, আর মালিক হয়েও যাব না। আমরা সেবক হয়েই এসেছি, সেবক হয়েই চলে যাব। তার মধ্যে যদি আমরা সেবা ঠিকঠাক করি, কৃষ্ণ আমাদেরকে পুরস্কার দেবেন, বেতন দেবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। আর কিছু?
আর কেউ কিছু বলবেন? তাহলে রাখছি। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, শিল প্রভুপাদ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।